আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি। আপনারা জানেন যে আমি নিয়মিত প্যানক্রিয়াসের সার্জারিগুলো করে থাকি। তা আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার নাম হচ্ছে শান্ত, ভেরি ইয়াং পেশেন্ট, তাই তো আপনার ছেলে? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটি হলো ফ্যামিলিয়াল কজ, অর্থাৎ যদি ফ্যামিলিতে বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনে থাকে তাহলে অন্যদেরও হলেও হতে পারে। আজকে যার অপারেশন করলাম শান্ত, ওরও প্যানক্রিয়াটাইটিস আছে, ওর মারও প্যানক্রিয়াটাইটিস আছে। ওর আম্মাও সম্ভবত 15 দিন আগে ওই হসপিটালে এই প্যানক্রিয়াটাইটিসের সমস্যা নিয়ে ভর্তি ছিল, তাই না? ঠিক বলছি কিনা? তাই না? কত বছর? 10 বছর ধরে পেটে ব্যথা, এবং শেষের দিক তেমন হয়ে গেছে যে কোনো ঔষধই ওনার ব্যথা কমে না। এই রোগটার নাম ছিল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এই রোগটা যখন হয় পেটে বারবার ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে যায়, মাঝে মাঝেই হসপিটালে ভর্তি হতে হয়। একটা পর্যায়ে গিয়ে রোগীর কোনো খাবার খেতে ইচ্ছে করে না, তাই না? এবং ওজন কমতে থাকে। বিশেষ করে তৈলাক্ত খাবার খেলে পেটে ব্যথা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অপারেশনটা করলাম। অপারেশনের ট্রেডিশনাল যে অপারেশন সেটি করা যায়নি, আমরা একটা ভিন্ন ধরনের অপারেশন করেছি। ট্রেডিশনাল অপারেশন হলো যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, অর্থাৎ এই হলো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের নালীটা অনেক মোটা হয়ে যায়। সাধারণত একটা প্যানক্রিয়াসের নালী হলো 2 মিলিমিটার। প্যানক্রিয়াসের কাজ কি? মূলত ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস কন্ট্রোল করে, আর হজমিরস তৈরি করে তৈলাক্ত খাবার হজমে সহযোগিতা করে। পাশাপাশি অন্যান্য খাবার যেমন শর্করা, প্রোটিন বা আমিষ খাবার হজমেও সহযোগিতা করে। তাই মূলত তৈলাক্ত খাবার হজমে সহযোগিতা করে। ওনার প্যানক্রিয়াসটা যে কোনো কারণেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তার যেহেতু প্যানক্রিয়াসটা থাকে পেটের উপরিভাগে এবং পিঠের দিকে, যখনই ব্যথা হয় ব্যথাটা পেটের সামনের দিকেও থাকে, আবার পিঠের দিকেও হয়, তাই তো? আপনার ছেলের ক্ষেত্রে সব জায়গায় ব্যথা হয়, তাই না? হ্যাঁ, এখন ওই প্যানক্রিয়াসের যেটা হওয়ার কথা ছিল যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে সময়ের সাথে সাথে প্যানক্রিয়াসের নালীটা মোটা হবে। কী হবে? মোটা হবে, এবং সেই মোটা নালীতে পাথর হয়। আমরা যেটা করি সাধারণত নালী বরাবর কেটে পাথরগুলো বের করে সেই উন্মুক্ত বা ওপেন হওয়া যে নালী, তার সাথে খাদ্য নালী নিয়ে বাইপাস করে দিই। কিন্তু আব্দুল কাদেরের 10 বছর ধরে সমস্যা চলতে থাকলেও সমস্যা যেটি হয়েছিল যে ওর প্যানক্রিয়াসের নালীটা মোটা হয়নি। প্যানক্রিয়াসের নালীটা মোটা হয়নি, এটা কিন্তু একটা সমস্যাই। কেন সমস্যা? যেহেতু ওই সার্জারিটা তাহলে করা যায়নি। তাহলে আমরা যেটা করেছি যে এটা একটা বড় অপারেশন, অর্থাৎ ট্রেডিশনাল যে সার্জারি বা সাধারণত যে সার্জারিটা করা হয় সেটি করা না গিয়ে বরং ভিন্ন ধরনের বেশ বিকল্প বা অনেক বড় একটা অপারেশন করতে হয়েছে। এটার নাম হলো হুইপলস সার্জারি। এতে কি করতে হয়? প্যানক্রিয়াসের আমরা অর্ধেক কেটে ফেলেছি। প্যানক্রিয়াসের অর্ধেক। কোন অর্ধেক? প্যানক্রিয়াসের 4টা অংশ থাকে, হেড, নেক, বডি, টেল। হেড এবং নেক এবং বডিরও কিছু অংশ। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে মূলত পেইনটা ওঠে হলো প্যানক্রিয়াসের হেড থেকে। কোন থেকে? প্যানক্রিয়াসের মাথা থেকে ওঠে, ঠিক আছে? সেই অংশটাই আমরা মূলত ফেলে দিয়েছি। আবার এখানে এমন একটা ব্যাপার যে প্যানক্রিয়াসের হেড নেক ফেলে দিলে শুধু সেটুকু ফেলে দিলেই হয় না, প্যানক্রিয়াসটা খাদ্য নালী অর্থাৎ ডিউডেনামের সাথে ঢুকানো থাকে, ওই ডিউডেনামটাও কেটে নিয়ে আসতে হয়। ডিউডেনামের পরের যে খাদ্য নালী যেটাকে বলে জেজুনাম, তারও কিছু অংশ, এবং পিত্তথলি এবং পিত্তনালী পুরোটা ফেলে দিতে হয়। আমরা সবগুলোই ফেলে দিয়েছি। এইটা অনেক বড় অপারেশন, এত বড় যে সাধারণত যেটা বলছিলাম যে যদি ফ্রেশ প্রসিডিউর বা সাধারণত যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অপারেশনটা করা লাগতো হয়তো 3 ঘন্টা সময় লাগতো, অথচ ওর ক্ষেত্রে এটা প্রায় 6.5 থেকে 7 ঘন্টা সময় লাগছে। এটা অনেক ব্যাপক অপারেশন। আর এই অপারেশনটা তো আমি আমার টিম নিয়ে করি ডেফিনেটলি। আমার সাথে আরও প্রায় 5 জন সহকারী অধ্যাপক আছে এই হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারিতে, যারা নিয়মিত কাজ করছেন। তারা আমার সাথে কাজ করেন, আমি চিফ সার্জন হিসেবে থাকি, ঠিক আছে? তারা সবাই অভিজ্ঞ। আলহামদুলিল্লাহ অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করেছি। এখানে এইগুলো শুধু কেটে আনলেই কিন্তু অপারেশনটা শেষ হবে না। কেন শেষ হবে না? আমরা যেহেতু পাকস্থলীর কিছু অংশ কেটে ফেলেছি, তার মানে এই পাকস্থলীকে পেটের ভিতরে অন্যান্য খাদ্যনালী থেকে বিচ্ছিন্ন করেছি। তাহলে কি করতে হবে? আমি যে খাবারটা খাবো সেটা তো পাকস্থলী হয়ে অন্যান্য খাদ্যনালীতে যাবে না, কারণ বিচ্ছিন্ন করে ফেলেছি এই হুইপলস অপারেশন। এই কারণে আমরা পেটের ভিতরে লম্বা খাদ্যনালী আছে প্রায় 20 হাতের মতো, খাদ্যনালীর একটা অংশ এনে পাকস্থলীর সাথে একটা বাইপাস করে দিয়েছি। তাহলে সেই বাইপাস দিয়ে খাবারটা নিচে নামবে, নাম্বার 1। সেকেন্ড হলো, যে রোগের জন্য অপারেশন করেছি, এই যে প্যানক্রিয়াসের যে অর্ধেক আমরা নিয়ে আসলাম, বাকি অর্ধেক রেখে আসছি, ওই প্যানক্রিয়াস যেটুকু রেখে আসলাম সেখান থেকে যে উৎপন্ন রস কীভাবে খাদ্যনালীতে আনবে? খাদ্যনালীতে যে অংশটুকুতে আসতো সেই অংশটুকু তো আমি নিয়ে আসছি প্যানক্রিয়াস। তাহলে কী করতে হয়েছে? ওই যে অংশটুকু রেখে আসছি সেই জায়গার সাথে খাদ্যনালীকে নিয়ে আরেকটা বাইপাস করেছি। এটা হলো 2 নম্বর বাইপাস। কত নম্বর? দ্বিতীয়। 3 নম্বর, পিত্তথলি এবং নালী ফেলে দিয়েছি। তাহলে লিভার যে পিত্ত রস তৈরি করে
সেই তৈরি হওয়া রস পিত্ত নালী হয়ে খাদ্যনালীতে আসতো। আমি নালী ফেলে দেওয়া মানে কি, লিভারকে খাদ্যনালী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি। লিভার তো প্রতিদিন 1 লিটারের মতো হজমি রস বা পিত্ত রস তৈরি করবে, সেটি এখন কীভাবে খাদ্যনালীতে আসবে? তাহলে সেক্ষেত্রে একই কাজ, অর্থাৎ খাদ্যনালীর একটা অংশ নিয়ে আমরা লিভারের সাথে জোড়া লাগিয়ে দিয়েছি, পিত্ত রসটা খাদ্যনালীতে চলে আসে। তাহলে কয়টা বাইপাস হলো? 3টা। আমরা আরো একটা এক্সট্রা বাইপাস করি, যেটাকে বলে ব্রাউন প্রসিডিউর। কি বলা হয়? ব্রাউন কি? এই যে পিত্ত রস, প্যানক্রিয়াসের রস, এটা খাদ্যনালী হয়ে নিচের দিকে নেমে যাতে আবার পাকস্থলীতে না যেতে পারে উল্টো, তাহলে আবার রোগীর গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য পেটের নিচের দিকে খাদ্যনালীর সাথে খাদ্যনালীর একটা বাইপাস করে দিয়েছে, এটা হলো 4র্থ বাইপাস। তাতে সুবিধা কি? ওই যেটা বলছি যে লিভার থেকে তৈরি হওয়া পিত্ত রস বা প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া যে পাচক রস, সেটি উল্টোভাবে খাদ্যনালীতে যেতে পারবে না, এই 4র্থ বাইপাস দিয়ে নিচের দিকে নেমে যাবে। এজন্য অনেক সময় লাগে এবং এই অপারেশনটা অত্যন্ত টেকসই এবং রোগীর জন্য অনেক ভালো। আমরা এ যাবৎ হুইপলস প্রসিডিউর তো কয়েকশো করেছি বিভিন্ন রোগের কারণে, কিন্তু অনেক প্যানক্রিয়াটাইটিসের জন্য যতজনের করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। তাদের ব্যথা আর হয় না, ইউজুয়ালি ব্যথা হয় না সাধারণত। আপনার মোবাইলে আমরা সার্চ দেওয়াইছিলাম, জি জি, তো খুবই ভালো অপারেশন সার্চ হয়েছে। দিয়ে পাওয়ার সাথে সাথে আমি করাইছি। জি, পরে কি কোনো সমস্যা হবে? সমস্যা বলতে ওনার তো ডায়াবেটিস আছেই, আছে না, সেটা তো থাকবেই, কিন্তু ওনার যে মেইন যে সমস্যা পেইন ব্যথা, এটা আশা করি যে ব্যথাটা থাকবে। ঠিক আছে।